দেখো চিনির বদলে আবার নুন দিয়ে দিলাম কিনা। কেন, নুনের দাম কমেছে নাকি? না, হরেন মাস্টারের দাম বেড়েছে। কি বলছো বলো তো নরদা? কি আর বলবো পাঁচু ভাইপো, মন মেজাজ বড় খারাপ হয়ে পড়েছে গো। ছেলেটারে বাংলা শিখতি হরেন মাস্টারের কোচিনে দিয়েছিলুম গো, মাসে ৭৫ টাকা নিত। সে মাইনা এখন ১২-১০০ টাকা করে দিয়েছে। কেন, তোর ছেলে বাংলা বলতে জানে না নড়া? আরে নরদা ভুলোকে প্রাইভেটে বাংলা পড়াতে হরেন বাবুর কোচিনে ভর্তি করিয়েছে, যাতে বাংলায় ভুলো খুব ভালো নাম্বার পায়। হ্যাঁ গো, গলতপুর শুধু না, আশেপাশের পাড়া থেকেও ছেলে মেয়েরা এসে হরেন স্যারের কোচিনে ভর্তি হচ্ছে। গুড বিজনেস। পড়াশুনোর ব্যাপার বিজনেস বলছিনি, মা সরস্বতী পাপ দেবে। অবশ্যই তাতে আপনার ক্ষতি কিছু হবে বলে মনে হয় না। নড়া, পড়াশোনা নিয়ে আমাকে চ্যালেঞ্জিং করবি না বলে দিলাম। নেহাত আমি সময় পাই না। পেলি কি করতেন? আমিও কোচিন খুলতাম। ভেন্ডিটা বিষম খেয়েছে, জল 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 দাও। শুধু বিষম কেন, এবার অনেকে অনেক কিছু খাবে। মানে আমিও কোচিন ক্লাস খুলবো। কোচিন কি আপনার পিসিমার পুরাতন টেরাঙ্ক নাকি, যে যখন ইচ্ছে খোলা যায়, ফুটো তালাও নাগানো যায়? নড়া, চ্যালেঞ্জিং দিবি না বলে দিলাম। পাঁচু চল, এখানে আর বসা যাবে না। কামান কামান। কার বাঁশকে ঘরে নিল? মশা মাথায় শুন লাগায় হাতি হতে চলেছে, হরি বল। আরে গুলটে মামা, এসব কোচিন পুচিন খোলার চিন্তা মাথা থেকে বার করো তো। পাঁচু, আমাকে আর রুখতে পারবি না, আমি হিসেব করে ফেলেছি। কি হিসাব করেছো তুমি? হরেন মাস্টার একাই মার্কেট নিচ্ছে। পার স্টুডেন্ট ১০০ টাকা। ৫০টা স্টুডেন্ট পড়ালে তার মানে হলো ৫০,০০০ টাকা। ৫,০০০ গুলটে মামা, ৫০,০০০ না। সেটাও বা কম কি? আমি পার স্টুডেন্ট ৫০ টাকা নেব, হাফ দামে পড়াবো। দেখবে সব স্টুডেন্ট আমার কোচিনে ভর্তি হবে। তুমি কি পড়াবে গুলটে মামা? প্রথমে বাংলা দিয়ে শুরু করবো, তারপর ইংরেজি, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান সব পড়াবো। সব সব গিজগিজ করবে স্টুডেন্ট। গুলটে মামা, ও গুলটে মামা, শোনো শোনো, মাথাটা ঠান্ডা করো। তুমি বাংলা পড়াতে পারবে? কেন, আমি কি বাংলা জানি না নাকি? কি ভাষায় কথা বলছি তাহলে? না না, এই বাংলা না, এই স্কুলের বইয়ের বাংলা। তুমি জানো নাকি কিভাবে পড়াতে হয়? আলবাত জানি। আমি কি স্কুলে বাংলা ক্লাস করিনি নাকি? তখনও তো এই হরেন স্যারই বাংলা পড়াতো। তখন অবশ্য স্যার আমার মতোই কম বয়সী ছিল। জয় গুরু। বলো তো, গাছের সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা আবার জিজ্ঞেস করছে। গা প্লাস আছ, গাছ। খবরদার, আমার পরীক্ষা নিবি না বলে দিল। এটা সোজা ছিল। শিক্ষকের সন্ধি বিচ্ছেদ করো দেখি। পাঁচু, ওরা লিডারকে টেস্টিং করছে। তুমি চট করে বলে দাও না, শিক্ষক। ইয়ে মানে শিক্ষক মানে ভেরি ইজিক্যালি সোজা। সি প্লাস খক খক, শিক্ষক। জয় গুরু। পাচুদা, এগুলো ঠিক বলছে গুলটে মামা? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে রে। গুলটে মামা, সবই তো বুঝলাম, কিন্তু সবাই তো এখন ওই হরেন স্যারের কোচিনে ভর্তি হয়ে গেছে। মাঝপথে ছেড়ে দিয়ে তোমার কোচিনে ভর্তি হবে কেন? ঠিক ঠিক, তাই বলছি ওসব কোচিন পুচিনের প্ল্যান ছাড়ো। কভি नहीं, আমি একবার जो বলে দিয়া সেটা বলে দিয়া। কোচিন আমি খুলবই। হরেন স্যার স্টুডেন্টদের পিকনিকে নিয়ে যায় প্রতি বছর। কোচিনে সরস্বতী পুজো করে খুব বড় করে। আমিও করব। শোন তোরা, গলতপুরের সব জায়গায় পোস্টার সেটে দে, গুলটে বাবুর কোচিন। হরেন স্যারের হাফ দামে অতি যত্ন সহকারে পড়ানো হয়। বছরে ৩ বার সরস্বতী পূজা হইবে, প্রতি মাসে পিকনিকে লইয়া যাওয়া হইবে। গুলটে মামাকে জয়। কাজে লেগে পড়, কাজে লেগে পড়। হরিপাপ হরিপাপ। কি জানি এবার কি হয়। গুলটে মামা।
গুলটে বাবুর কোচিন। আচ্ছা, এ গুলটে কোন গুলটে? আমাদের গুলটা মামা। আর থাকা যাবে না এই গলতপুরে। খেলা জমে উঠেছে। চল এবার স্কুলের দেওয়ালে গিয়ে সাঁটি। উফ, সারাদিন যা পরিশ্রম হলো না। তাই তো তোদের চা খাওয়াচ্ছে। সে তো আমার ঘাড় ভেঙে। নড়া, তোর দুঃখের দিন শেষ রে। একবার কোচিং ক্লাসটা স্টার্টিং করতে দে। টালি পারি আম গাছের লিচু ফলবে। নড়া, যেই দেখলি প্রতি মাসে 100-200 খানা কচকচে 50 টাকার নোট আসছে আমার পকেটে, অমনি তোর ভালোটা সহ্য হচ্ছে না, তাই না? চায়ের জলের মতো একেবারে ফুটতে শুরু করলি। আপনার কোচিনে ফুটো স্টুডেন্ট ভর্তি হবে নে। নড়া, এই শান্তি 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 গুলটে মামা, এখন তোমার মাথা গরম করা চলবে না। তুমি এখন কিন্তু একজন মাস্টার হয়ে যাচ্ছ। রাস্তায় দেখা হলে লোকজন তোমাকে প্রণাম করবে। শুনলি নড়া, শুনলি? মাস্টারদের সম্মান করতে শেখ। সম্মানের সন্ধি বিচ্ছেদ করে নড়াদাকে শুনিয়ে দাও তো। কোথায় কোথায় সন্ধি বিচ্ছেদ করার অফিসটা ছাড় দেখি গতন। পারলি তো করবে। সম্মান, সমান সমান প্লাস মান, সম্মান। দেখলি আমি পারি কিনা? জয় গুরু। কিন্তু তুমি কোচিং ক্লাসটা করাবে কোথায় গুলটে মামা? আমাদের হেড থেকে। আমাদের হেড ঠেক আবার কোনটা? কেন রে মাথা কাটা ক্যালটাবুলাস ভেন্ডি, জানিস না পাঁচুদের বাড়ির ঠেকটা আমাদের মেন ঠেক, মানে হেড ঠেক। ওখানে আপাতত আপাতত ওখানেই সবাইকে আসতে বল। পরে স্টুডেন্ট 1-2 হাজার হয়ে গেলে স্কুল বিল্ডিংটা ভাড়া নিয়ে নেব। কবে থেকে স্টার্ট হবে ক্লাস? কাল কাল সকাল থেকেই। কেউ যদি ভর্তি না হয়? তোরা প্রত্যেকে 5টা করে স্টুডেন্ট নিয়ে আসবি, বুঝেছিস? 2 দিন ফ্রিতে এমন পড়াবো না, দেখবি সুর করে সবাই ওই হরেন মাস্টারকে ছেড়ে আমার কোচিনে ভর্তি হচ্ছে। তার ওপর বছরে 3 বার সরস্বতী পূজা আর মাসে 1বার পিকনিক। উফ, কি প্ল্যান ছেড়েছো তুমি গুলটে মামা। ওই দেখো কে আসছে। হত সারা এবার পড়াশোনা নিয়েও ছেলে খেলা শুরু করেছে। দেখেছিস, হেড স্যার পর্যন্ত ছুটে আসছে। আমার কোচিনের হেড স্যার হতে চায় মনে হয়। এবার মনে হতেছে বড় সড় বোমা ফাটতে চলেছে। ওই ওই ওই, এক্ষুনি তুই স্কুল বাড়ির দেওয়াল থেকে পোস্টার খোল, তা না হলে কিন্তু। স্যার, আশীর্বাদ করুন যেন আপনার মুখ নিজ্জ্বল করতে পারি। অত সারা কোচিন বানান লিখতে পারিস না, তুই আবার পড়াবি বাংলা। আমি জীবিত থাকতে ছাত্র ছাত্রীদের এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। এই কি বলছেন স্যার? আমি তো খুব ভালো বানান লিখতে পারি। তাই বুঝি? তাহলে উজবুক, তুই লণ্ঠন বানান কর। সন্ধে হয়ে যাবে। ইয়ে মানে স্যার, এ তো ভেরিজিক্যালি সোজা। লণ্ঠন তো মানে সন্ধেবেলায় জ্বলে। হ্যাঁ যেই লণ্ঠন হাতে ঝোলে স্যার, তাই না? হ্যাঁ, ইয়ে মানে তাহলে তো স্যার আরো সোজা। ইস, এত সোজা বানাম। প্রথমে স্যার ল লিখবেন, ল এর নিচে স্যার ন ঝোলাবেন, তার নিচে স্যার একটা টুক করে ট ঝোলাবেন, তারপর স্যার তার নিচে আরেকটা ঠ দিয়ে ঠেকনা দেবেন। লণ্ঠন তো, নয়তো স্যার ভেঙে যাওয়ার চান্স থাকে। তারপর স্যার সেই ঠটার নিচে না আরেকটা নটকালেই হয়ে যাবে স্যার লণ্ঠন। উহ, উহ, আমার শরীরটা কেমন যেন করছে রে নরা। জল দে, জল দে, জল দে। এই যে স্যার,
আমি আগেই বুঝেছিলুম এমন কিছু একটা বিপদ হতে চলেছে। তোর কি অবস্থা করি এবার আমি দেখ। বাংলায় একটা প্রবাদ আছে রে পাচু, অন্যের ভালো কেউই সহ্য করতে পারে না। ঠিক আছে গুলটে মামা, আমি বলি কি এসব কোচিন পচিন থাক, হেড স্যার কিন্তু খুব খচে গেছেন। নাহি, তোরা স্টুডেন্ট জোগাড় কর, কাল সকাল থেকেই ক্লাস শুরু হবে। যা যা কাজে লেগে পড়, আমি একটা বাংলা বই জোগাড় করি। এই যে আছে কপালে কে জানে। প্যান্টেনি ফুটো পকেট বাবু চলেছে মানি ব্যাগ কিনতি, হরি বল। হ্যাঁ বুঝলেন হরেন বাবু, গুলটের এই বদমাইশি বন্ধ করতে হবে। কি করে করবো স্যার? এরই মধ্যে শুনছি আমার কিছু ছাত্রদের মাথাটা চিবিয়েছে ওই গুলটের দলবল। ওরা নাকি কাল সকালেই গুলটের কোচিং ক্লাসে গিয়ে ভর্তি হচ্ছে স্যার। যাক, আমিও এটাই চাই, যাক। এসব কি বলছেন স্যার? আমার কত লস হয়ে যাবে বুঝতে পারছেন? আরে রাখুন তো মশাই আপনার লস, ছাত্রগুলোর কি অবস্থা হবে বুঝতে পারছেন? সব কটাই ফেল করবে। আমি যা বলছি সেটা মন দিয়ে শুনুন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি নিজে গিয়ে ওদের বলে আসবো। হ্যাঁ স্যার, নরার ছেলে ভুলোকে, তারপর স্যার ঢিলাকেও বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। তোরা যে গলতপুরের এত বড় সাইজের অশিক্ষিত বলদ হয়ে উঠেছিস সেটা তো বুঝতে পারিনি। কেন, আমরা আবার কি করলাম গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, ছাত্রগুলো বসবে কোথায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করবে নাকি? বাড়ির থেকে একটা বড় সাইজের শতরঞ্চি এনে বিছিয়ে দে পাচু। আবার শতরঞ্চি? আর মাস্টার মশাইয়ের বসার জন্য একটা চেয়ার লাগে, সেটা কি তোরা ভুলে গেছিস? ক্যালটা বুলাসের দল। পাচু, সঙ্গে একটা চেয়ারও আনবি। জয় গুরু। আর ঘটনা, এই যে এখানে মাত্র একটা পোস্টার লাগিয়েছিস? হ্যাঁ, একটা? আরো লাগা, ভরিয়ে দে একেবারে। না গুলটে মামা, বাবা ঠ্যাঙাবে। চুপ কর। আজ থেকে আমাদের এই ঠেকটা কত নাম করা একটা শিক্ষিত ঠেক হয়ে গেল বলতো? নয়তো তোদের এই বাড়ির রকে তো পাড়ার কুকুরগুলো এসে ঘুমোতো। লজ্জা লাগে না? ভেন্ডি, ছাত্ররা কখন আসবে? এই তো এসে পড়লো বলে, 8টায় টাইম দেওয়া আছে। 8টা তো অনেকক্ষণ আগে বেজে গেছে। ঘোতনকে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদের কালেক্টিং করে নিয়ে আয়। হোম ডেলিভারি। পাচু, কষ্ট করতে হয় বুঝেছিস, কষ্ট করতে হয়। কোচিং টাইপের স্কুল ওপেন করা অত সহজ নয় বুঝেছিস। হারি বাপ, হারি বাপ। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ছাত্রদের সব শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন তো? স্যার, যা সব প্রশ্ন করবে না ওকে, ওর কোচিং লাটে উঠবে। একটু পরে আমরা গিয়ে মজাটা দেখব, কি বলেন? হ্যাঁ, পুরো নাকানি চোপানি খাবে স্যার। মানুপেশু ছাত্র দলগণ, তোমরা আমার কোচিং ক্লাসে ভর্তি হইয়াছ দেখিয়া আমার খুব ভালো লাগিল। আমি নিজেই নিজের কোচিং ক্লাস উদ্ভাবন করিলাম। হাততালি। এটা ফাংশন নাকি? এই চুপ কর। শোনো ছাত্ররা, আমি এবার পড়াশুনো স্টার্টিং করিতেছি। বাংলা হইল একটি খুব খাসা মানে ভাষা গুলটে মামা, ভাষা। হ্যাঁ হ্যাঁ, ভাষা, খাসা ভাষা। আচ্ছা গুলটে মামা, ভাষা কি? নো মামা, ক্লাসে সবাই আমাকে স্যার বা ম্যাডাম বলিবে ইঞ্জিরিতে। ম্যাডাম না, ছেলে মাস্টারকে স্যার বলে, স্যার গুলটে মামা। মানে চুপ কর। ভাষা হইল যাহা ভাসে, মানে যাহা ভাসিয়া ভাসিয়া বলে যে হয়। ভাষা কয় প্রকার স্যার? মানে অনেক প্রকার, যত ইচ্ছে তত প্রকার। চলিত আর হ্যাঁ, চলিত আর লিখিত ভাষা। যাহা চলিয়া চলিয়া বলিতে হয় তাহা চলিত, আর যাহা লিখিয়া লিখিয়া বুঝাইতে হয় তাহা লিখিত ভাষা।
স্যার তো আমাদের বলেছিল সাধু ভাষাও আছে। আছেই তো, সাধু ভাষাও আছে, আবার সন্ন্যাসী ভাষাও আছে। এই স্যার এসেছে, উঠে দাঁড়া উঠে দাঁড়া। ইয়ে মানে দেখ পাঁচু, স্যারেরাও চলে এসেছে। মানে স্যার স্যার আসুন আসুন আসুন। হয়েছে, থাক। এই যে ভায়া, ছাত্রদের একটা ভাব সম্প্রসারণ করে শোনাও দেখি। পূর্ণিমার চাঁদ যেন অমাবস্যার রুটি। নিশ্চয়ই স্যার, মানে ভাব সম্প্রসারণ, মানে যাকে বলে স্যার ওই ভাব স্যার তো, মানে ছাত্ররা ভাবো ভাবো তোমরা, স্যার ভাবতে বলেছেন। পূর্ণিমার চাঁদ দেখেছো তো, পূর্ণিমার চাঁদ অমাবস্যার রুটি হয়ে গেছে, হ্যাঁ সেটা ভাবো। গুলটে মামা লাইনটার মানে বলো, লাইনটার মানে। বলছি মানে পূর্ণিমা হলে আকাশে গোল হয়ে চাঁদ ওঠে, তোমরা নিশ্চয়ই দেখেছো। বাড়িতে পিসমা গোল গোল রুটি করে, চাঁদ গোল রুটিও গোল। পূর্ণিমার চাঁদ অমাবস্যার রুটির মানে কি হলো স্যার? ভেরি ইজিকালি ব্যাপার। অমাবস্যা পূর্ণিমায় রুটি খেতে হয়, পিসিমাও খান, নয়তো বাতের ব্যথা বাড়ে। তাই এখানে কবি বলিয়াছেন, পূর্ণিমার চাঁদের মতো গোল গোল রুটি বানাইয়া অমাবস্যার সময় খাওয়া দরকার। বাবা গো, বাবাজি, এ কি স্যার যে অজ্ঞান হয়ে গেছেন? সহ্য করতে পারেনি, হিংসা করছে তো। আরে হাসপাতালে নিয়ে চলোকে। এখন আর টেনশন করি কি করবেন গুলটে বাউ? আমি বারবার বলেছিলাম ওসব ছাত্র পড়ানো ও আপনার কম নয়। চুপ কান্নরা। হরেন মাস্টার অজ্ঞান হয়ে পড়ে গেলে আমি কি করব? ওর পায়ে জোর নেই, আমি তো বসতেই বলেছিলাম। হেড স্যার বলেছেন তোমার ওই বোম্বাস্টিক পড়াশোনা শুনেই নাকি কেস জন্ডিস। হরেন স্যারকে শহরের হাসপাতালে নিয়ে গেল। হোয়াট? গলতপুরের হাসপাতাল কি বন্ধ নাকি? আরে না গুলটে মামা, এখানে ওনার চিকিৎসা হবে না। খুব জোরে স্যারের হাত বাস্ট করেছে, পুরো ফেটে গেছে। এক্সরে করে দেখতে হবে। তাই আলী বোঝেন, প্রথম দিনই আপনি একজনের হাট ফাটায় দিলেন। এরপর আপনার ওই ক্লাস চললে যে কতজনের কত কি বাস্ট হবে সে গ্যারান্টি কে দেবে গুলটে বাবু? পাচু, আমার না পেটটা কেমন মোচড় দিচ্ছে। হ্যাঁ, আমি বাড়ি যাই, তোরাও চলে যা, যে যার মতন যেখানে খুশি চলে যা। যাই রে। মনে তো হতিছে গুলটে বাবুরও টায়ার ফেটে গেছে, গাড়ি এবারে সোজা গ্যারেজে ঢুকবে। হরি বল। আমি তো ঠিকই পড়ালাম, পূর্ণিমার চাঁদ তো গলই হয়, পিসিমাও তো গোল গোল রুটি করে। তাহলে এটা শুনে হরেন মাস্টারের হার্ট বেলাস্ট হলো কেমন করে? একটা সব ক্যালটাবুলাস টাইপের দুর্বল হার্ট লাগিয়েছে বুকে, এখন সব আমাকে দোষ দিচ্ছে। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ। ওঠো ওঠো। কি ব্যাপার? হরেন মাস্টার মারা গেছে। কি বলছিস কি তোরা? এই মাত্র হেড স্যার খবর দিয়ে গেল, তোমার জন্যই নাকি। ওরে বাবা গো, ও বাবা গো। তুমি ঘরেই থাকো, বেরিও না, আমরা অবস্থা বুঝে তোমায় খবর দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কি হলো রে বাবা গো? চল এবার হেড স্যারকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, গুলটে মামার ওই কোচিং ক্লাস বন্ধ করতেই হবে। হেড স্যার কিন্তু বুদ্ধিটা দারুণ বের করেছে। চল চল। হরেন মাস্টার মরে গেল, আমার পড়ানো সহ্য করতে পারেনি, আর হিংসায় ওর হার্ট বাস্ট করেছে। গুলটে, গুলটে, কি হরেন স্যার? তোর ঘাড় মটকাতে এসেছি, তোর জন্যই আমি উপরে চলে গেছি, তোকে আমি ছাড়বো না। ওরে বাজুরা,
কোথায় আছিস রে? বাঁচাও বাঁচাও বাঁচাও, ভূতে তাড়া করেছে আমাকে। তোকে আমি ছাড়বো না। সরুন সরুন, পিপ 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 পিপ, এমার্জেন্সি পেশেন্ট, সরে যান, সরুন সরুন। ওরে বাবা রে, আমি কোথায় রে, কোথায়? কি দরকার ছিল তোমার এমন করবার? আমি কি বুঝেছি নাকি রে? দাঁড়া, হতসারাটাকে একটু দেখি। কিরে আর বাংলা পড়াবি? ভূত ভূত ভূত। যা, ওকে নিয়ে যা, বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দে। চল রে ভেন্ডি, মনে হচ্ছে আবার অজ্ঞান হয়ে গেছে। আপনি যা ভূতের অভিনয়টা করলেন হরেন বাবু, সত্যি স্যার, আপনার বুদ্ধির একেবারে জবাব নেই। আমি আর কোচিং ক্লাস করবো না রে ভাই, তুই তাহলে তুমি কি করবে গুলটে মামা? পোস্টার লাগাবো। গুলটা মামা কি ওরে বাবা রে, ভালো করে দেখ, ভালো করে দেখ। না না, একদম নরমাল আছে গুলটা মামা। একশনে আমার ফুল বডি একেবারে গরম হয়ে গিয়েছিল। অনেকদিন পর আমি কড়া একশনের মুখোমুখি হয়েছিল। একশন, সেটা আবার কি? ওরে ক্যালটাবুলাস ঘটন, একশন একশন মানে ঝাড়পিট। ও অ্যাকশন, সেটা বলবে তো। ইঞ্জিনিয়ার কিছুই বোঝে না, আবার বড় বড় কথা বলছে। কার সঙ্গে ঝাড়পিট করেছো তুমি গুলটে মামা? ডেরাগন। ড্রাগন তুমি কোথায় পেলে? স্বপ্নে রে, স্বপ্নে, ডিরিমে। হ্যাঁ রে, আসলে আমি বেশ কিছু বছর লিটাগুয়া দ্বীপের সেনাবাহিনীর হেড ছিলাম তো, যাকে বলে ডাবল কর্নেল মেজর। হ্যাঁ, কর্নেল মেজর সব একসাথে ছিলে? ওখানে অমনি নিয়ম। তারপর তারপর একবার আমি একটা বিশ্বযুদ্ধ জিতে লিটাগুয়াতে ফিরছি হেলিকপ্টারে। ডাক 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 করে উঠছে হেলিকপ্টার। হঠাৎ হঠাৎ কি? আকাশের মধ্যিখানে হেলিকপ্টারের তেল শেষ হয়ে গেল। যা, কি করি হেলিকপ্টারটা তো বাই 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 করে একেবারে নিচে নামছে। ড্রাগন কোথায়? এবার আসবে। আমি তো মারলাম এক লাফ। এমনিতেই ডবল কর্নেল মেজর ছিলাম, লাফ মারতে পারতাম অনেক কিছু থেকে, বুঝেছিস? ইয়াই করে লাফ মারলাম, লাফ দিয়ে পড়লাম একটা দ্বীপে। তারপর রে বাবা, লাফ মেরে দেখি কি ওই দ্বীপে গিজগিজ করছে ড্রাগনের বাচ্চা। কতগুলো বাচ্চা ছিল? তা প্রায় 500-600টা তো বটেই। ড্রাগনের বাচ্চাগুলো আমাকে দেখেই ভয় খেয়ে পালাতে শুরু করলো। এমন সময় দেখে মা ড্রাগনটা আমার দিকে এগিয়ে আসছে। হেব্বি রেগে গেছে আমার উপরে। ও ভেবেছিল আমি বোধহয় ড্রাগন ধরতে এসেছি। ব্যাস, শুরু হয়ে গেল লড়াই। ওই মা ড্রাগনটার সাথে? আরে না না, লেডিসদের সাথে আমি লড়ি? কখনো লড়ি না। বাবা ড্রাগনটা পেছনেই ছিল, আমাকে দেখেই মুখ দিয়ে আগুন ছুটতে শুরু করলো। তুমি কি করলে? পালালে? ঘটনা, ডাবল কর্নেল মেজররা কখনো যুদ্ধ ছেড়ে পালায় না। তবে আগুন কিসে নেভে? জলে। ব্যাস, আমিও জল ছুটতে আরম্ভ করলাম। ওই ড্রাগনটা যত আগুন ছড়ে আমি তত জল ছুড়ি, ও যত আগুন ছড়ে আমি তত জল ছুড়ে আগুন নিভিয়ে যাই। হ্যাঁ, এভাবে চলতে চলতে ড্রাগনটার পেট্রোল শেষ হয়ে গেল। আর আগুন ছুটতে পারলো না, হাঁপিয়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। জয় গুরু। আচ্ছা, তুমি এত জল কোথায় পেলে? রে পাচু, ঘটনাটা দেখছি দিনকে দিন একেবারে লো বাজেটের বলদ হয়ে উঠছে। ওরে ক্যালটাবুলাস, স্বপ্নে কি জলের অভাব হয় নাকি? ঠিক ঠিক। সেই রাত্রির থেকে ভোরবেলা পর্যন্ত ড্রাগনটার সঙ্গে লড়তে লড়তে শরীর একেবারে গরম হয়ে উঠেছে রে। তুমি লড়লে আর কোথায়, শুধু তো জল ছড়ালে। ঘটনা, গরমের মধ্যে আরো গরম করে দিল মাথাটা। চল পাঁচু। কোথায়? নড়ার দোকানে। ইডিমিট চা খেয়ে মাথাটা ঠান্ডা করতে না পারলে স্টেক ফিস্টেক হয়ে যেতে পারে আমার। কামান কামান। গুলটে মামা। গজর ঠেলা,
কোথাকার জাল কোথায় গিয়ে ঠেকে কে জানে। তা আপনি যে এত বড় একজন কর্নেল মেজর জেনারেল টাইপের নোক ছিলেন সেটাই আগে বলতে পারতেন নন্দ ভণ্ড গুলটে বাবু। কেন আগে জানলে তুই কি করতি? হেড স্যার নটু বাবুরে গে বলতুম হেড স্যার কি করতেন জানে? আপনারে ওই যে কি বলে এই সংবর্ধনা দিত। কি 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 দিত? সংবাদ সংবাদ কি কি মানে কি দিত? এই সংবর্ধনা সংবর্ধনা হোয়াট ইজ বদ্ধনা মানে সংবর্ধন? দানা দানা দানা। হ্যাঁ ধনা ধনা মানে কি? কিছুই না, কেউ যদি জীবনে ভালো কোনো কাজ করে তাকে সম্মান জানানো হয়, শাল ফুল মিষ্টি মালা এসব দেওয়া হয়। সঙ্গে মিডিলও দিচ্ছে গো হেড স্যার বাবু। মিডি ও মিডেল কাকে? কেন আমাদের এই গলজপুরে তো একজনই কর্নেল সাহেব আছেন, নিবারণ ঢোল বাবু। তারে হেড স্যার আগামী রবিবার গলতপুর চক্কর মিডিল দেবে গো। কেন? দেশের জন্য যুদ্ধ করেছেন কর্নেল বাবু, জীবন যেতি যেতিও যায়নি, তাই ওনারই এখন থেকে প্রতি বছর গলতপুর চক্কর মিডিল দেওয়া হবে। প্রতি বছর একজনকেই দেওয়া হয়। অন্য লোক আর গলতপুরে পাবে কোথায়? ওই নিবারণ ঢোল শুধু কর্নিল ছিল, আর আমি কর্নিল কাম মেজর সব ছিল। ওই নিবারণ ঢোল শুধু একটা দেশের জন্য লড়েছিল, আর আমি 3, 4, 5টা দেশের জন্য যুদ্ধে গেছিলাম। আপনার জীবনের এই দিকটা তো আপনি গোপন করে গেছেন, হেড স্যারেও বলেননি, তাই উনি জানবেন কেমন করে? এবার তো জানলি, এবার বল গিয়ে। ওই গলতপুর চক্কর মেডেল আমার বুকে ঝোলা উচিত, বুঝেছিস? ভুল বুকে যাচ্ছে। সঙ্গে শুনতেছি 5,000 টাকা নগদ দেবে আর 1 কান শাল। কি বলছিস কি? শোন, আমাকে শাল দিতে না করবি, সোয়েটার দিতে বলবি, শাল আমি পরি না। এ আপনি গে বলেন, আপনি যে সত্যি 4-5 খান দেশের মেজর কর্নেল ছিলেন, সে কি আমরা নিজের চোখে দেখেছি নাকি? নড়া, তুই প্রমাণ চাইছিস? হ্যাঁ, এত বড় সাহস! ওই নিবারণ ঢোলকে কি তুই নিজে যুদ্ধ করতে দেখেছিস কখনো? সে না দেখি, দেখলেই বোঝা যায় যে তিনি একজন জাদরেল মিলিটারি ম্যান ছিলেন। তাছাড়া মিলিটারি কর্নেলের ড্রেসও আছে, একেবারে টাইট ফিটিং, সব সময় পরি থাকেন। তা থেকে বোঝা যায় কর্নেলের ড্রেস যখন ওনার গায়ে ফিটিং করেছে, উনি সত্যি কর্নেল ছিলেন। তার মানে তুই আমার কথা বলবি না হেড স্যারকে? নড়া, সরি, বলতে পারবো না। পাচু, চল এখনই চল। কোথায়? হেড স্যারের কাছে। আমার ব্যাপারে তোরাই বলবি। কামান কামান। যা, এবার মনে হয় সত্যিই যুদ্ধ শুরু হয়ে গেল। একখান দিশলাই কাটি ধরাতে পারবে না ঠিক মতো, উনি নাকি হয়েছেন মেজর কর্নেল। পচা কলার নাম রেখেছে বানানা। হরি বল। ও গুলটে মামা গো, নরাদা কিন্তু কথাটা খারাপ বলেনি। তুমি অন্য কিছু ভাবো গুলটে মামা, এভাবে হেড স্যারকে বিশ্বাস করানো যাবে না। বাড়িতে মিলিটারির কোনো কিছুই তো নেই। লাঠি লাঠি কর্নিল মেজরের নাকি লাঠি থাকবে? ওরে, আমি ট্যাঙ্কি চালাতাম রে, ট্যাঙ্কি। হ্যাঁ রে, সেবার আমি ছিলাম গলচুক্তান নামের একটি ছোট্ট দেশের কর্নিল মেজর। খুব গরিব দেশ ছিল। তাই তো তোমাকে কর্নেল মেজর সব করে দিয়েছিল, মাইনা দিতে হতো না বিনে পয়সায়। ওটা! থাক, না আমি এখান থেকে চলে যাই। এই না 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 গুলটে বাবা না। চুপ করবি ঘটন। গুলটে মামা, তুমি প্লিজ বলো। প্লিজ বলছিস? তাহলে ঠিক আছে, বলছি। তারপর একদিন হলো কি, হঠাৎ ওর ঠিক ডান দিকের পাশের দেশটা, কি যেন নাম ছিল, কি যেন, বানাচ্ছি হ্যাঁ, মনে পড়েছে, টারমানিয়া। উফ,
কি শক্তিশালী দেশ, 10-12 হাজার সেনাবাহিনী, 50-60টা ট্যাঙ্কি। ট্যাঙ্কি? আরে ট্যাঙ্ক ট্যাঙ্ক ট্যাঙ্ক। ও যুদ্ধের ট্যাঙ্ক। হ্যাঁ রে, গোবর পোড়া বলদ ঘটন, যুদ্ধের ট্যাঙ্কি। তুই কি ভেবেছিলি জলের ট্যাঙ্কি? আমরা ওই দেশে ট্যাঙ্কি বলতাম। তারপর তারপর আর আমাদের মাত্র মেরে কেটে ধরে কেটে 500-600 সেনা। ওদের হাতে বন্দুক আছে কিন্তু বুলেট নেই। বুলেট? এই বুলেট বুলেট বুলেট। ইয়ে মানে উফ, বলছি তো ওই দেশে যা বলতো আমিও তাই হুবহু বলছি। বন্দুক আছে কি জানো, হ্যাঁ মানে বুলেট নেই। বোমাগুলো সব ড্যাম পড়ে গেছে। রোদে দেয়নি তো অনেকদিন, গত বছরের বোমা ছিল। ইস কি অবস্থা! আর মাত্র একটা ট্যাঙ্কি, তাও পেট্রোল নেই। এ বাবা, তুমি কি করলে? হে আবার করবো, সোল্ডারদের সব অবস্থার জন্য প্রস্তুত থাকতে হয়। সোল্ডার? ও সোলজার সোলজার। ওই দেশে সোল্ডার বলে, বুঝেছি বুঝেছি। তুমি বলে যাও গুলটে মামা। আমাকে তো বাকি সব সোল্ডার গুলো এসে ঘিরে ধরলো। স্যার বাঁচান। জার্মানিয়ার সঙ্গে আমরা যুদ্ধে পারবো না। বলাই চলুন। कभी नहीं। आई एज कर्नील पिलाश मियार मिस्टर गुश जी गुश, हमें कभी नहीं पलाइना। सोल्डार होशियार सावधान, जरा मर गया तारा नर गया। ये मने कारा कारा नर गया। আমরা সবাই স্যার। আমরা সবাই স্যার। ओ ये ठीक है, हम ही जाबो, हम ही जाएंगा। अकाला अकाला जाएंगा। তোমরা কেউ আমার সঙ্গে যাবে? না স্যার। ও কে 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 কেউ যাবে না? এই মরেছে। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। তারপর তো আমি নিপুরায় হয়ে একাই আমাদের ওই একটা মাত্র ট্যাঙ্কিটা নিয়ে আর কমন করলাম। ট্যাঙ্কিতে পেট্রোল পেলে কোথায়? ওটা ডিজেল ট্যাঙ্কি ছিল। জয় গুরু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝেছি। তা তুমি কিভাবে আর কম মানে আক্রমণ করলে গুলটে মামা? একেবারে যাকে বলে ফেসিং টু ফেসিং আর কমন। আমি তো খুব সাহসী টাইপের মেজর কর্নিল ছিলাম। হু 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 করে ট্যাঙ্কি চালিয়ে টারমানিয়া সৈন্যদের ডেরায় ঢুকে যাচ্ছিলাম। কেউ আমাকে থামাতেই পারছে না। কেন? ট্যাঙ্কিতে কোনো ব্রেক ছিল না। ইরিকুরু, তারপর কি করে থামালে? হঠাৎ ভাগ্যিস ট্যাঙ্কির একটা চাকা বাস্ট করলো। দাঁড়াম! বোমের মতো আওয়াজ হলো, আমার ট্যাঙ্কি থেমে গেল। ব্যাস, চারিদিক থেকে আমাকে শত্রুপক্ষের সেনারা ঘিরে ধরলো। থুলি মেরে মাথার থুলি উড়িয়ে দাও। গ্রেফতার করো ওটাকে, ধরো ধরো। প্লিজ প্লিজ আমাকে ধরবেন না। ট্যাঙ্কির ব্রেক ফেল হয়ে গেছিল, তাই ঢুকে গেছি। তোর আসল মতলব বল, নয়তো বেচবো বেচবো। আমি এই ট্যাঙ্কিটা হাফ দামে বেচে দেব। আপনারা নেবেন? ট্যাঙ্কিটা রিপেয়ারিং করার পয়সা নেই আমার কাছে। ট্যাঙ্কির ড্রাইভারকেও মাইনে দিতে পারছি না, তাই বেচে দেব। খুব কম দামেই বেচে দেব। এই ও এটা কি বলতে? ওর ট্যাঙ্কটা বিক্রি করতে চাইছে। ও তাই বুঝি। বেট বেট কিনে লাও কিনে লাও। তুমি ট্যাঙ্কটা বেচে দিলে? দিলাম বেচে। 750 টাকা ক্যাশ পেলাম। 750 টাকায় যুদ্ধের ট্যাঙ্ক বিক্রি হলো? ওই টাকায় তুমি কি করলে গো গুলটে মামা? আইজ হেভি বুদ্ধিমান মেজর কর্নিল। সাধে কি আমাকে ওরা এত খাতির করত? ওই 750 টাকা দিয়ে পাশের দেশ থেকে 7টা অ্যাটম বোমা কিনলাম। 750 টাকায় অ্যাটম বোমা, তাও 7টা? এটা হজম করতে পারছি না গুলটে মামা। ওরে উঠবো ক্যালটা বুলাস, পাইকারি রেটে কিনেছিলাম তাই কম পড়েছিল। তাছাড়া পাশের দেশে অনেকগুলো অ্যাটম বোমার কারখানা ছিল তো, স্টক ফাঁকা করছিল ওরা। আচ্ছা আচ্ছা তারপর তারপর কি হলো? তারপর আবার কি হবে, ওই টারমানিয়ার সেনাগুলো তখন খাটা ট্যাঙ্কি কিনে আনন্দে নাচছিল, আর আমরা ঝাড়লাম এক এক করে অ্যাটম বোমা। ব্যাস কেল্লা ফতে, যুদ্ধ জিতে গেলাম।
দুটো অ্যাটম বোমা ডান ছিল, ফাটেনি, ফেরত দিয়ে দিয়েছিলাম। 150 টাকা ফেরত পেয়েছিল, মিষ্টি কিনে খাওয়ালাম সবাইকে, বুঝেছিস? গুলটে মামাকে এবার তোরা হেড স্যারকে গিয়ে বল, আমি থাকতে গলতপুর চক্কর পাবে ওই নিবারণ ঢোল। ইস, তুমি যদি কর্নেল মেজরের ড্রেসে হেড স্যারের কাছে যেতে না, দেখতে হেড স্যার কেমন ঘাবড়ে যেত। হ্যাঁ, তখন তোমার সব গল্প হেড স্যার বিশ্বাস করতো। বলছে তাহলে দেখছি গলা চুক্তানের প্রধানমন্ত্রীকে ফোন করে আমার সাইজের একটা মিলিটারি ড্রেস 2 দিনের জন্য ভাড়া পাওয়া যায় কিনা। আমি চললুম রে। ফোন করতে ওখানে তো আবার এলোমেলো পিকিউ এসটি ডিটি করতে হবে, অনেক দূর তো। গুলটে মামা যা, এবার আবার কি করবে কে জানে। আমি খুবই আনন্দিত, পুলকিত, উত্তেজিত, এই যে একেবারে মানে 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 চমকিত বোধ করিতেছি। কাল সন্ধ্যা 6 ঘটিকায় আপনার বুকে আমি নিজে গলদপুর চক্রটা পরিয়ে দেব। আশা করছি স্কুলের হল ঘরে তখন প্রচুর লোকজন থাকবেন এবং উহারা হাততালি দিবেন। উল্লাসিত, গর্বিত, উচি উচি উচ উচ। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি। এখন আর এত বেশি উজ্জীবিত হওয়ার দরকার নাই। তবে আপনি কিন্তু মনে করে আপনার মিলিটারি পোশাকটা পরে আসবেন। অবশ্যই, ধপা বাড়িতে ধুতে দিয়েছি, তারপর 2 বার ইস্ত্রি করে পরে আসবো। রাখছি, হ্যাঁ মনে থাকে জানো, ঠিক সন্ধ্যা 6 ঘটিকায় মিলিটারি ড্রেসে। কেসটা কি বলতো পাঁচু? গুলটে মামার তো কোনো পাত্তাই নেই। সেটাই তো ভাবছি, পিসিমাও বললো যে কোন ভোরে নাকি গুলটে মামা বেরিয়ে গেছে। দেখো গে, যুদ্ধের ট্যাঙ্কি ভেবে জলের ট্যাঙ্কিতে ঢুকি বসিয়ে আছে। ওই দেখো পাচুদা। হিন্দি রে, হিন্দুর বান্দুর সেজে এসে পড়েছে গো, হরি বল। হুঁশিয়ার, একই এসব তুমি কি সেজেছ গুলটে মামা? সাবধান। হেড স্যারকে ডেকে নিয়ে আয়। গুলটে মামা বিশ্রাম করো, বিশ্রাম বিশ্রাম। স্টপ স্টপ। এ কি বলছেন কর্নেল সাহেব? আপনার মিলিটারি পোশাকটা পাচ্ছেন না? ওই বগা ধোপাকে কাচতে দিয়েছিলাম, ধুয়ে ও মাঠে মেলে দিয়েছিল, এখন আর পাচ্ছে না, কেউ নাকি ঝেড়ে দিয়েছে। আরে না না না, তাহলে তো হবে না। গলদপুর চক্রটা কার বুকে ঝোলাবো তাহলে? আমার বুকে স্যার। লেফট রাইট। কি কাণ্ড! ফোনটা রাখুন দেখি, বগাকে বলুন পোশাকটা খুঁজে বার করতে, নয়তো আমি চক্র দেব না। হ্যাঁ, হুঁশিয়ার, আমি স্যার কর্নেল মেজর জি গুহ। চিন্তা নেই স্যার, সব বিশ্রাম। গলতপুর চক্করটা আমার বুকে ঝুলিয়ে দিন স্যার। 5,000 দিতে হবে না, 3,000 দিলেই হবে। আর শালের বদলে একটা সোয়েটার আর 2টো গামছা আর 3টে গেঞ্জি দিয়ে দিলেই হলো। কম পয়সায় হয়ে যাবে স্যার। হয়েছে, ঝামেলার মধ্যে আরো বড় ঝামেলা চলে এসেছে। দাঁড়া, বলো হরি দারোগাকে তো বলতে হবে। হুঁশিয়ার, শত্রুপক্ষ সামনে। আর আমি তোকে কোর্ট মার্শাল করব। কোন কোটে স্যার? আমার মিলিটারি ইউনিফর্ম তুই খুঁজে দে বগা। লেফট রাইট। ও গুলটে মামা তুমি এখানে কেন এলে? লেফট রাইট। এই তুই লেফট রাইট করছিস কেন রে উজবুক? হুঁশিয়ার, বিশ্রাম, হেলান।
একজন কান্নিলি তো আরেকজন কান্নিলের দুঃখ বুঝবে। ই! কি বলতে চাইছিস কি? আপনার ড্রেস হারাইয়া গেছে কান্নিল। হ্যাঁ, এই বগাটা হারিয়েছে। আমি আমার ড্রেসটা আপনাকে ভাড়া দিতে পারি, 5,000 টাকা আর একটি শাল। তার মানে পুরস্কারের সব টাকা তুই নিবি? হেড স্যার তো আমাকে দিতে চাইছে না, ইয়ে মানে মিডিলটা আপনার থাকবে। কিন্তু আমার ইউনিফর্মের রং তো এমন ছিল না। এটা তো গলা চুক্তানের ড্রেস, আমি এই ড্রেসের রং চেঞ্জিং করে দিতে পারবো। কিভাবে? আগে 5,000 টাকা আর ওই একটি শালের ব্যাপারটা। হ্যাঁ, রাজি রাজি। তাহলে আমিও রাজি। এই দেখো যা গুলটে মামা, কি ড্রেসটা চেনা চেনা লাগছে। গুলটে মামা উঠে এসো। এই তো এই তো এই তো কি বগা, ওর পোশাকের রং জলে ধুয়ে যাচ্ছে কেন? সেটাই তো ভাবতেছি। গুলটে মামা, এ কি, তোর বুকে আমার নাম লেখা কেন? কোথায়? ইয়ে মানে না তো। এটাই স্যার আপনার ড্রেসটা, কাল ধুয়ে মেলে দিয়েছিলুম, রাতে তুলতে ভুলে গিয়েছিলুম, ও ঝেড়ে দিয়েছে। তারপর রং করে নিজে পড়েছ হত ছাড়া। বন্দুক বন্দুক বন্দুকটা আন বগা। গুলটে মামা পালাও। এই, না স্যার, মানে নামের বানানটা করতে পারিনি তো, এই মরেছে। পলাই! গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেব হত ছাড়া। ও বাবা গো, ওরে বাবা রে, ও বাবা গো। আমি আর কন্নিল মিজার হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? জামা কাপড় সেলাই মিস্ত্রি। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো। গুলটে মামা। পাঁচু ভাইপো, কালার টিভির দাম কত হবে বলতে পারো? তোর এত টাকা হয়ে গেছে নোরা? এখন তৈরি হয়নি, তবে মনে হইতেছে সামনেই একটা বড় অর্ডার পেতে চলেছি। কেসটা কি গো নরাদা? পাড়ায় কি কোনো ফাংশন হবে? আরে না না, একখান বিয়ের অর্ডার পেতে পারি। বিয়ে? কার বিয়ে? এই কার বিয়ে নরদা? সেই এখন বলা যাবে না, আমি পরে মিস করেছি। আগে বিয়েটা পাকুক, তারপর দিলে কে আর করব। এক্সকিউজ মি। ইস, মি মি মি। মানে বলুন বলুন, কাকে চাইছেন? বলছি ভাইটু, মিস্টার গোবিন্দ গুচ্ছাইতের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? মিস্টার গোবিন্দ গুছাইত? গলতপুরে তো মাস্টার থাকে অনেক জানে। হরেন মাস্টার, নগেন মাস্টার, ভূদেব মাস্টার, হেড স্যার, নটবাবু মাস্টার। মিস্টার বলে তো। আরে দূর, উনি আমাদের গোবিন্দ বাবুর কথা জিজ্ঞেস করছেন। ও ঝোলা গোবিন্দ। তা আগে বলবেন তো, ঝোলা গোবিন্দকে বলে মিস্টার গোবিন্দ। হু ইজ ঝোলা গোবিন্দ? এ মানে হি ইজ ঝোলা, মানে গোবিন্দ চাই ঝোলা গুড় বেচে, তাই হি ইজ ঝোলা গোবিন্দ। হোয়াট এ শেমফুল নেম ভাইটি। সেম নেম মানে, ও আপনার নামও ঝোলা গোবিন্দ? ডিসগাস্টিং।
নো নো, গাস্টিং গাস্টিং। আমরা ওকে খুব আই লাভ ইউ করি। ইয়ে মানে ভালোবেসে কল করি ঝোলা। ঝোলে ঝোলে ঝোলা গোবিন্দ দোলে দোলে। এমনি করে ভেরি ভেরি লাভ করি। আপনারা কি বলতে পারবেন ভাইটি ওনার বাড়িটা কোন দিকে? আরে নিশ্চয় পারবো। এদিক দিয়ে সোজা চলে যান গে, সামনে একখান টিউকল পড়বে, চাপ দিলি জল পড়বে না চেক করে নেবেন। ওই টিউকলের পেছনে দাঁড়িয়ে আপনার ডান হাত যেদিকে সেদিক দিয়ে সোজা চলে যাবেন। 1 নম্বর, 2 নম্বর, হ্যাঁ 3 নম্বর বাড়িটা হলো গে মাঞ্জা মাসির। ওনার স্বামী এই গত বছর মাঘ মাসে হঠাৎ করে চলে গেছে। ওনার সেরাধ্যে তো আমি চা সাপ্লাই করেছিলাম। বলছি বাড়িটা কোথায়? এই যে বললাম মান্দা মাসির বাড়ির পাশের বাড়িটাই হলো গে মিস্টার শ্রীমান গোবিন্দ বাবুর চত্বর সাপ। বুঝলে গো পাঁচু ভাইপো, আজকাল লোকের বেশি ভালো করতে নি। ওনাকে বাংলায় বললি দেখেই তো উনি রেগে গেলেন। ইংরেজি বলতে পারিস না? ইংরেজি যখন বলতে পারিস না তখন বলতে যাস কেন? আমি তো ছিলাম নাকি? আপনার ইংরেজি শুনলি পরে ওনার পাক্কা 17 বছর নেগে যেত গোবিন্দবাবুর বাড়ি পৌঁছতি। নড়া! ছি ছি ছি, পাড়ার লোক আপনাকে ঝোলা গোবিন্দ বলে ডাকে। এই বাড়িতে আমি আমার ছেলের বিয়ে দেব? কভি নেহি। এই দেখো মানে কথা কি মুশকিল বিআই মশাই, মানে কথা হবো। খবরদার, ডোন্ট কল মি বিআই মশাই। আমার গিন্নি শুনলে আমার ঘর আলাদা করে ফেলবে। ছি ছি ছি, আমি হলুম গিয়ে মিস্টার আলোকপতি পুতুতুন্ডু, তার বিআই কিনা ঝোলা গোবিন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছে ছে ছে। শুনুন ঝোলা গোবিন্দ মশাই, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ক্যান্সেল। ওরে বাবা, মানে কথা পটেশ্বরী আমাকে চেলা কাটে নিয়ে তারা করবে, মানে কথা আলো বাতি বাবু আলোকে পতি সব গুলিয়ে যাচ্ছে। মানে পাড়ার ওই বকাটে ছেলেগুলোই শুধু আমাকে ঝোলাইয়ে মানে ওই সব বলে। মানে কথা বাকিরা তো শ্রী গোবিন্দ বলেই ডাকে। মাই ডিসিশন ইজ ফাইনাল, বিয়ে ক্যান্সেল। এই যে মানে কথা আলোবাতি বাবু, পটেশ্বরী মানে কথা। অনেকক্ষণ ধরে তুই ইঞ্জিরি নিয়ে আমাকে অপসম্মান করছিস। বলতো ইঞ্জিরিতে কি বলে? জয় গুরু। জোলা গোবিন্দর বুকে খুব জোরে স্ট্রোক করেছে। কি বলতিস কি ঢিলা ভাইপো? বলাই ডাক্তার বলেছে আর আশা নেই, ব্লাড সব বুক থেকে মাথায় উঠে গেছে। কি সর্বনাশ, এই মাত্র লোকটা গেল। পটেশ্বরীদের বিয়ের ফাইনাল কথা বলতে এসেছিল লোকটা, কিন্তু বিয়ে ক্যান্সেল করে দিয়েই চলে গেছে। বলেছে ঝোলা নামের লোকের মেয়ের সঙ্গে ওনার ছেলের বিয়ে দেবেন না। সেই শুনে ঝোলা গোবিন্দর হাট ফটাস করে স্ট্রোক করে গেছে। লোকটা রসগোল্লার হাড়ি নিয়েও চলে গেছে। এ কি, এ যে দেখতেছি আমার কপাল পুড়ল গো। সব আপনার জন্য হলো নন্দ ভণ্ড গুলটে বাবু। কি আমি আবার কি করলাম? ঝোলা গোবিন্দ তো তুমিও বললে ওনাকে। কেন তোরা বলিস না? এই ঠিক আছে, আগে চলো আমরা গোবিন্দ বাবুর বাড়ি যাই। ও, তার মানে গুলটে মামাই লোকটাকে বলেছে। আমি এক্ষুনি গিয়ে বলাই ডাক্তারকে বলছি। এই ওকে আটকা ঘটন। ওসব পরে হবে, এখন চলো ওদিকটা দেখি। এবারে ঠেলা সামলাও, আমার অর্ডার খেয়েছে। কি অবস্থা হয় দেখো এবার। গায়ে নেই ফুটো জোর,
ছেলের নাম রেখেছে হনুমান সিং। হরি বল। ও বাবা গো, তুমি কোথায় গেলে গো? এখনো যায়নি, তবে যাবে যাবে করছে। ও বাবা গো, তুমি চলে গেলে আমাকে টাকা দেবে কে গো? আমি লিপস্টিক সোনো কিনবো কেমন করে গো? সব তোর জন্য হয়েছে, সব। তুই এখন আমাকে সেন্ট পাউডার লিপস্টিক সোনো কিনে দিবি। মানে আমরা এখন তাহলে যাই পটু। বলাই ডাক্তার, মানে কথা খুবই দুঃখিত হলাম। এই জেগেছে জেগেছে, বলুন বলুন গোবিন্দ বাবু। মানে কথা আমি উইল করতে চাই। পাটেশ্বরী মা তোমার বাবা সম্পত্তি দিতে চাইছেন। খাতা পেন নিয়ে আসো এক্ষুনি, সময় কম সময় কম। এই যে বলাই কাকু, এই তো, বলুন গোবিন্দ বাবু। লিখুন, মানে কথা আমি আমার গুড়ের দোকানটি, বলুন গোবিন্দ বাবু বলুন, সময় কম সময় কম। মানে কথা আমি আমার গুড়ের দোকানটি কাউকেই দিয়া গেলাম না। তাহলে ওই দোকানটাকে চালাবে? সরকার, সরকারি গুড়ের দোকান হইয়া গেল। আর মানে কথা আমি আমার একমাত্র অতি সুশীলা কন্যা পটেশ্বরীকে বলুন তাড়াতাড়ি বলুন, সময় আরো কমে গেছে, আরো কমে গেছে। পটেশ্বরীকে মানে কথা শ্রীমান গুলটেকে দিয়া গেল। মানে কথা আমার মৃত্যুর পর পটেশ্বরীর সঙ্গে গুলটের বিবাহ দিবেন, ইহাই আমার অন্তিম ইচ্ছা। মানে কথা ইহাই আমার। বাবা! উনি হলক ছাড়িয়া চলিয়া গেলেন। আমরাও চলিলাম, চল রে। এই আমাকে এক্ষুনি পুরো গা ঢাকা দিতে হবে। তোমার এই মুহূর্তে গলতপুরে থাকা নিরাপদ নয় গুলটে মামা। কোথায় পালাবে কিছু ভেবেছো গুলটে মামা? হোয়াট পালানো? তোদের লিডার এই গুলটে চরণ গুহ কোনোদিন কাউর ভয় পালায় না, বুঝেছিস? পটেশ্বরী দিকে বিয়ে করার সাহস আছে তোমার? ঘটনা, বড়দের ব্যাপারে বেশি ফুট কাটবি না বলে দিলুম। বলছি তো আমি পালাবো না, শুধু কয়েকদিন এই কোথাও গিয়ে ঠুক করে একটু শরীরটা গা ঢাকা দেবো। সেটা কিভাবে? কোথায় থাকবে তুমি? বাড়িতে থাকলে তোমাকে পটেশ্বরীদি কিন্তু তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে গুলটে মামা। গুলটে! ও মা গো! গুলটে মামা, ও গুলটে মামা। কে? ওরে বাবা রে, আমি গেলুম রে। পিসিমাকে তোরা বলে দিস রে। যা। কাকে দেখে ভয় পেল? গুলটে মামা এখন চারপাশে পটেশ্বরী দিকে দেখছে। কি জানি কোথায় গিয়ে আবার কি করে। গুলটে! বাঁচলুম ভাই। আপনি কি চুরি করে পালিয়েছেন নাকি? হোয়াট চুরি? সরকারি লোককে চোর বলা? 170/29.9.5 ধারায় 370 বছরের জেল করে দেবো এক্ষুনি। না স্যার, টোটাল মরে যাবো স্যার। আমি বুঝতে পারিনি স্যার। আপনি কে আছেন স্যার? ঠিক আছে। আজ মিস্টার গুলটে মানে জি গুহ, মানে জি ইঞ্জিনির ডবল জি, জি গুহ।
আমি হলাম সরকারের অল গ্রামের রাস্তা দপ্তরের হেড লোক। সেলাম স্যার, সেলাম। এবার বসুন স্যার, বসুন বসুন। থাঙ্কু। স্যার, আপনি আমাদের চামড়া খোলা গ্রামে এলেন কেন স্যার? রাস্তা মাপতে। দেখলি না কতটা রাস্তা দৌড়তে রাস্তা মেপে তোদের দোকানে এসে বাধা পেলুম। দৌড়ে কি করে মাপলেন স্যার? গুনে আমার এই পায়ের সাইজ দৌড়ুলে 5 ফুট আর এই পাটা 3 ফুট। গলতপুর থেকে চামড়া খোলা দৌড়তে আমার 300 পা দৌড়তে হলো। তার মানে প্রতি পা হলো গিয়ে কত যেন 11 ফুট। 11 ফুট হলে রাস্তার সাইজটা হলো গিয়ে মানে 11 300 হাতে রইল 2, পায়ে রইল 1, তাহলে হলো গিয়ে 890 মিটার 6 লিটার। বাবা, কি কঠিন হিসাব করতে হয় রাস্তা মাপতে। এমনি কি আর হেড লোক হওয়া যায় রে হারা? দে এক কাপ চা দে। এই তো দিচ্ছি। তা বলছি, আমার নাম জানলেন কি করে বাবু? তোকে অনেকটা আমাদের নড়ার ভাইয়ের মতোই লাগছে রে। এবার কি হবে বলো তো নরাদা? পিসিমা তো শুনে খুব কান্নাকাটি করতে লেগেছে। নোকের পেছনে লাগলি পরি এমনই হয়। ওদিকে গোবিন্দবাবুর শেষ খবরটা কি পাওয়া গেল? শুনতেছি বলাই ডাক্তার ভুল ট্রিটমেন্ট দিয়েছিল। জগা তো খাট কিনতে চলে গেছিল। পটেশ্বরী ওনার মুখে শেষ জলটা দিতে গে গোবিন্দবাবু নাকি তরাক করে উঠি বসে পটেশ্বরীরে বলিছে, জল কেন চা দে মা। বলছো কি নরাদা? আর ওদিকে গুলটে মামা কোথায় গিয়ে বসে আছে কে জানে। আমায় বাঁচান বাবু, আমি তো বুঝিনি আমার দোকানটা যে চামড়া খোলা হাই রাস্তার উপর পড়েছে। সে তুই বুঝবি কি করে? উল্টে মামা, অল গ্রাম চামড়া খোলা হাই রাস্তা এই দিক দিয়েই নিয়ে যাব ভাবছি। চায়ের দাম কত রে হরা? দাম লাগবে না বাবু, আমার দোকানটা শুধু বাঁচিয়ে দিন। ঠিক আছে, তাহলে তুই আমাকে বাঁচা। মানে ঠিক আছে, দাম যখন নিবি না তখন দিলুম না। তবে আমাকে একটা বাড়ি ঠিক করে দে তো। কদিন তোদের এই গ্রামে থেকে রাস্তা মাপবো। তোর দোকানটাকে বাদ দিয়ে হাই রাস্তাটা ঘোরাতে হবে না, ভালো করে মাপতে হবে তো, নয়তো তোর দোকানটা। না 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 স্যার, আমি আপনাকে ভালো বাড়ি জোগাড় করে দিচ্ছি। আমাদের গ্রামের 1 নম্বর বড় লোক, স্টেশনে বড় মিষ্টির দোকান, শহরেও মিষ্টি সাপ্লাই করে। ওনার বাড়ি নিয়ে যাচ্ছি, চলুন। চল তবে। আর মিষ্টির দোকানটা কি রাস্তার ওপরে? গুলটে মামা। কতদিন পর এমন খাঁটি ষাঁড়ের দুধ খেলাম। ষাঁড়ের দুধ তো এখন পাওয়াই যায় না মাসিমা। ষাঁড়ের দুধ না বাবা, আমাদের বাড়ির গরুর দুধ। এই দুধের ছানারই মিষ্টি তৈরি হয়। ও, গরুর দুধ। আমি অবশ্য বিদেশি কাউ টাইপের গরুর দুধ খাই তো, ওটা একটু অন্য রকমের হয়, হালকা বেগুনি কালারের। আপনাদের গরুগুলো রাস্তায় থাকে না তো? না বাবা। আপনি আমায় বাবা বললেন মাসিমা। হরেন, মাসিমাকে 3 টাকা ঘর ভাড়া বেশি দিবি, নয়তো তোর দোকানটা। না 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 না, দেবো দেবো। কিন্তু বাবা, উনি তো এখন দোকানে, ওনাকে না বলে কি করে আমি ঘরটা ভাড়া দিই বাবা? হরা, তোর দোকানটা কি রাস্তার উপর পড়লো নাকি? এই না না মাসিমা, উনি সরকারি রাস্তা অফিসের হেড লোক। ভাড়া না দিলে বিপদে পড়ে যাব আমি, আর আপনারাও। এই সমস্যায়ের মিষ্টির দোকানটা কিন্তু রাস্তার ওপর, বেআইনি। ঠিক আছে বাবা, কয়েকটা দিনের যখন ব্যাপার, ভাড়া দেব। সঙ্গে খাওয়াও। মানে ঠিক আছে বাবা। বাহ, এই ঘরটা বেশ ভালো তো। উরি বাবা, জানলাও আছে দেখছি, কি সুন্দর গরু।
উফ, গদিটা একটু শক্ত মনে হচ্ছে। ঠিক আছে, 10-15-20টা দিন চালিয়ে নেব কোনো রকমে। ও কি বলছো বাবা? এ ঘর তো ওনার। ওনার মানে কেনার? হরেনের মেসমশাইয়ের। উনি যে এখন দোকানে, উনি কোথায় থাকবেন? দোকানে? দোকানে থাকতে বলুন মেসমশাইকে। মেসমশাইয়ের দোকানটা একবার দেখতে হবে, ওটা রাস্তার উপরে পড়লে তো। না 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 না, ঠিক আছে ঠিক আছে মাসিমা, এদিকে শুনুন। 2-5 গ্লাস দুধ পাঠিয়ে দিন তো মাসিমা। এই চুপ কর। দেখো বাবা, রাস্তা মাপতে গিয়ে উনার দোকানটাকে তুলে দিও না। রাস্তায় বসবো একেবারে তাহলে। চিন্তা করবেন না মাসিমা, রাস্তায় ভালো দেখে বসবার জায়গা করে দেব। গিন্নি, ও গিন্নি, ওই যে উনি এলেন বোধ হয়। আরে কোথায় গো গিন্নি? একই তুই? গিন্নি ও কোথা থেকে এলো? মানে আপনি? হাত ছাড়া 1 নম্বরের ফেরেবাজ, লাঠিটা কোথায়? আমার লাঠিটা কোথায় গিন্নি? না মানে আমি রাস্তা মানে ভাড়া। তুমি ওকে চেনো নাকি গো? এই হত ছাড়াটাই তো গোবিন্দ বাবুকে ঝোলা গোবিন্দ বলে ডাকে। ওর জন্যই আমি বিয়ে ক্যান্সেল করেছি। শুনছি তাই নাকি গোবিন্দ বাবু হার্ট ফেল করেছেন। আমি ভয়ে ভয়ে আছি গিন্নি, কখন বাড়িতে পুলিশ আসে। সব ওর জন্য, ওকেই আমি ছাড়বো না। আপনার জন্যই আমি ঝুলেছি তো। ও বাবা গো, পালাইয়ে। ধর 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 ওটাকে, ধর 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 ওটাকে, ধর। এ বাবা, এই মাত্র পিচটা গলিয়ে এখানে রাখলাম, সব নষ্ট করে দিল। এই আমি কে রে? গুলটে মামা। গুলটে মামা যে কোথায় চলে গেল? বলতেছি তো, উনি যতই নম্প জম্প করুক ওনারে ফিরতি হবে। পাঁচুরে, ওটা কে রে? গুলটে মামা না? ওরে, এ কি আবার হলো রে? হ্যালো চেক, হ্যালো 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 চেক। তুমি গুলটে মামা না? আমাকে বাঁচালে। পুরো কাঁচা পিচে মাখে মাখে। নে তোল তোল ভেন্ডি। উল্টে বাবু যে পিস মেকে নিজের গা ঢাকা দেবে সেটা তো একেবারে বোঝা যায়নি। সাবান সোবরা দে ঘষে ঘষে কালো হাতিরে সাদা করা যাবে, কিন্তু ওনার গা থিকিয়ে পিস মনে হতেছে আর উঠবে নে। হরি বল। তা বলে কেউ পিচের ডেরামে লুকায়? আমার মনে হয় না পিচ আর উঠবে গা থেকে। কি? আমি আর গা ঢাকা দেব না রে ভাইটুগন। তাহলে তুমি কি ঢাকা দেবে গুলটে মামা? ফুল বডি। গুলটে মামা কি জয়! উরি বাবা রে। হাত থেকে প্রেশারটা মনে হচ্ছে মাথায় উঠে গেছে। মাথাটা জলে চুবাও গুলটে মামা, নয়তো মাথাটা বাস্ত করবে। না 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 না, যতক্ষণ না নড়ার সব ধার আমি শোধ করছি ততদিন আমার প্রেশার নামবেই না। তাহলে তুমি মাথা নিচে আর পা উপরে তুলে দাঁড়িয়ে থাকো। এভাবে কি দাঁড়ানো যায় নাকি? তাহলে আর কি উপায় আছে গুলটে মামা? এত প্রেসার মাথায় নিয়ে চললে বিপদ হবে তোমার।
পেয়েছি পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? ওই দেখ, ওই দেখ, হায়নার চোখ, নয়ন কুমারের বিখ্যাত গোয়েন্দার ছবি। প্রতিদিন 2, 5টা, 7টা ছবি হাউসে। এটা তো একটা সিনেমার পোস্টার, হায়নার চোখ। তুমি আবার সিনেমা করবে গুলটে মামা? আবার ধোলানি নাচছে মনে হয়। চুপ কর, ক্যালটা বুলাসের দল। আমি গোয়েন্দা হব, গোয়েন্দা হব আমি, হায়নার চোখ। আমার ছদ্মনাম হবে গোয়েন্দা হায়নার চোখ, হায়নার চোখ, হায়নার চোখ। ছাদ্য নাম গুলটে মামা, ওটা ছদ্মনাম হবে। ওই একই হলো। কালো কোট, কালো টুপি পরে গোয়েন্দা আসছে। সবাই বলবে চুপ কর, ওই দেখ হায়নার চোখ আসছে। জয় গুরু। গুলটে মামা, গুলটে মামা। কত টাকা তুমি নেবে গুলটে মামা? কেস বুঝে বিল করবো। 70,000 থেকে শুরু, সঙ্গে যা ইচ্ছে খাওয়া দাওয়া, যেখানে সেখানে যাওয়া আসা। জয় গুরু। চলে আয়, এবার নড়া বুঝবে ঠেলা। আমার মাথার পেশার তুলে দিলে কি হয়। সঙ্গে আমরাও বুঝবো মনে হয়। আমি তো খবরটা শুনিয়াই ছুটতে চলিয়া আসিয়াছি। কি সাংঘাতিক! আপনার হাতটা যে এভাবে ফেটে যাবে সেটা সত্যি আমি আগে বুঝিনি গোবিন্দ বাবু ভাই। মানে কথা হাটের আর কি দোষ? আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে পটেশ্বরীর বিয়েটা মানে কথা এই নিয়ে 3বার আপনি ক্যান্সেল করলেন আলোবাতি বাবু। আমার নামে মোটেও আলোবাতি নয় কো, আলোকপতি পুতুতুণ্ড। আপনাকে পাড়ার বকাটে ছেলের দল ঝোলা গোবিন্দ বলে। এই শুনে আমি ভাবলুম আমার ছেলে শ্বশুরের নাম ঝোলা গোবিন্দ হলে লোক তো খারাপ বলিবে। তাছাড়া বিয়ের কার্ডে এসব নাম তো ছাপানো যায় না ভাইটি। তাই আমি শেষবার বিয়েটা ক্যান্সেল করেছিলাম গোবিন্দ বাবু ভাই। তাহলে মানে কথা এখন আবার এলেন কেন? এত জোরে কি কেউ হার্টবাস্ট করার? মৃত্যু মুখ থেকে ফিরত এলেন, একবারটি দেখবো নাই আপনাকে? মানে কথা মেয়ের বিয়ে না হলে আবার হার্ট বাস্ট করবে আমার আলোবাতি বাবু। আগে আলোকপতি পুতুতুণ্ড। সে যাই হোক মাথা মুন্ডু, মানে কথা আপনার ছেলের সঙ্গে বিয়ে না হলে আমার মেয়ে কিন্তু গুলি করে আপনার মুন্ডুও উড়িয়ে দিতে পারে। মানে কথা মনে রাখবেন। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! আমি কি বলেছি নাকি বিয়ে দেবো না? দেবো তো। মানে কথা তাহলে দিচ্ছেন না কেন? ছেলে ফিরুক আগে গোবিন্দ বাবু ভাই, ফিরলেই বিয়েটা ফাইনাল করব। মানে কথা আপনার ছেলে কোথায় গেছে? জঙ্গলে। জঙ্গলে? সে তো কতদিন ধরেই শুনছি। শুনুন আলোবাতি বাবু, মানে কথা জঙ্গলে গেছে কেন? ও তো জঙ্গলে জঙ্গলে গাছ লাগিয়ে বেড়ায় ভাইটি, এটাই ওর চাকরি। বন দপ্তরের কাজ, নতুন জঙ্গল তৈরি করা, পুরনো জঙ্গলে গাছ লাগিয়ে ঘন করা। মানে কথা ওই একই কথা তো 6 মাস ধরে শুনছি আলোবাতি বাবু। আগে আলোকপতি। মানে কথা ওই একই হলো। আমার মেয়ে পটেশ্বরী আপনার ছেলেকে দেখবার জন্য পাগল হয়ে গেছে। ছেলেরা কেন ফটো পর্যন্ত দিতে পারলেন না? মানে কথা আমি আর কিছু শুনবো না, ছেলেটাকে দেখতে চাই আমি। ছেলে যদি সিনেমার হিরো ঝন্টু কুমারের মতো না হয় তবে আমি সব উড়িয়ে দেব, সব। কি সাংঘাতিক! এসব কি বলছেন গোবিন্দ বাবু ভাই? বললুম তো আমার ছেলে তো জঙ্গলে, ছবি কিভাবে তোলাবো এখন? মানে কথা বাড়িতে ওর কোনো ছবি নেই? আছে তো, সে তো অন্নপ্রাশনের ছবি আমার কোলে বসে তুলিয়েছিল। মানে কথা আমি সব কিছু জানি না। ছেলেকে না আনতে পারুন, ছেলের ছবি নিয়ে আসুন। মানে কথা নয়তো আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। ছবি দেখিয়ে কিছুদিন পটুর মাথাটা ঠান্ডা রাখতে হবে। মানে কথা নয়তো লঙ্কা কাণ্ড বাঁধাবে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! বিয়ে ক্যান্সেল
ইয়ে না মানে দেখছি আমি যত তাড়াতাড়ি পারি ওকে জঙ্গলে খবর পাঠাচ্ছি, এসে যেন একখানা ছবি তুলে যায়। আমি তবে আসি গোবিন্দবাবু ভাইটি, নমস্কার। কোন জঙ্গলে গিয়ে যে গাছ লাগাচ্ছে কে জানে। গুলটে মামা, চোখে কালো চশমাটা কোত্থেকে পেলে গো? পিসিমার চোখে ছানি কাটিয়েছিল, তখন হাসপাতাল থেকে দিয়েছিল ফ্রিতে। ঘটনা এই চুপ চুপ চুপ, ওই দেখো গুলটে মামা। কি মুশকিলে পড়লুম রে ভাইটি। হায়নার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। আবার আপনি আমার এলাকায় ঢুকেছেন। আরে তুই সেই বকাটে ছেলেটা না যাকে আমি এখন হায়নার চোখ। হায়না নিজের চোখে দেখেছি সুজবুক। আলবাত দেখেছি, আমার দাদু নিজের বাড়িতে হায়না পুষতো। ওগুলো মোটেই তাহলে আসল হায়না ছিল না, চায়নার ছিল। আসল হায়না খুব সাংঘাতিক হয়, পোষা যায় না। না, মোটেও ওটা চায়নার হায়না ছিল না। চায়নার হায়না খুব বায়না করে, আমি জানি। দাদুর হায়নাটা সারাদিন হালুম হালুম করে ডাক ছাড়তো, জানেন? এই হায়না আবার কবে থেকে হালুম হালুম করে ডাকে রে রাস্কেল? দেখেছিস পাঁচু, আমাকে আলুবাতি বাবু রাক্সেল বলে ইঞ্জিরিতে কেমন ধন্যবাদ জানালো। ধন্যবাদ। আলো বাতি মোটেও আমার নাম নয় কো রাস্কেল, আমার নাম আলোকপতি পুততুন্ডু। মানে কথা তাহলে যা বললাম হরি বল। কি কাণ্ড! আগে বলো হরি, বলো হরি। ওই একই হলো। আলো বাতি বাবুকে আইসাক করকে দাও মানে কথা, ও যেন ছেলের 10টা প্রজেক্ট ছবি নিয়ে আসে মানে কথা। কি কাণ্ড! চিন্তা করবেন না গোবিন্দ বাবু, আমি ছবি শুদ্ধ ছেলেকে হাজির করাবো। তাহলেই বোঝো আমি কি বিপদে পড়েছি। আপনার ছেলে কোন জঙ্গলে আছে? শুনেছিলুম তো হতচ্ছাড়াটা 1.5 ফুটিয়ার জঙ্গলে গাছ লাগাতে গেছে। এখনো ওখানে আছে কিনা বলতে পারছি না। খচ্চা আছে আলোবাতি বাবু, খচ্চা আছে। আলোকপতি, কত খরচা লাগবে শুনি? 1.5 ফুটিয়ার জঙ্গলে যেতে হবে তো। ওখানে না পেলে পাশেই আবার ভুরভুটিয়ার জঙ্গলে খুঁজতে হবে। আসা যাওয়া, থাকা খাওয়া, চাইনিজ চিলি চিকেন, মুরগির পাতলা ঝোল টোল মিলিয়ে এই ধরুন গিয়ে 70,000 তো পড়বে। এ কি বলছিস রে রাস্কেল? 70,000? আমি তো 700 টাকার বেশি দিতে পারবো না। যা এই মানে ঠিকই আছে, বৌনি কেশ 700 টাকাতেই চালিয়ে নেব। 70 টাকা অ্যাডভান্সিং করুন দেখি। 7 টাকায় আছে, নিলে নে, না হলে ছাড়। আমি অন্য কাউকে জঙ্গলে পাঠাচ্ছি। না না, ঠিক আছে ঠিক আছে, ওই 7 টাকাই দিন। এই নে রাস্কেল, আমিও দেখব তোর চোখ কোন হায়নার, মেনি হায়না না দেশি হায়না। আমার 2 দিনের মধ্যে ছবি চাই। ইয়ে মানে তোরা আমার সঙ্গে 1.5 ফুটিয়ার জঙ্গলে যাবি তো? আমি যাব না, জঙ্গলে গেলে আমার ভয় লাগে। আমি গেলে মা ঝামেলা বাঁধাবে, বাড়িতে অনেক ক্যাচাল হবে। আর আমার তো হবেই না, বাড়িতে বাবা নেই, মাকে একা পেলে যেতে পারবো না। ও, এই ছিল তোদের মনে? তোরা তাহলে যাবি না? হায়নার চোখ তো তুমি লাগিয়েছো, আমরা গিয়ে কি করব? ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। 700 টাকাটা পেয়ে নি, 1 টাকাও তোরা পাবি না। নরাদার ধার মেটাতে সব বেরিয়ে যাবে। আগে তো টাকাটা পাও। আমাকে তোরাও চ্যালেঞ্জিং দিচ্ছিস কিন্তু। তোরাও এবার দেখ, হোয়াট ইজ হায়নার চোখ অ্যান্ড চোখ কি করে। এবারে পুরো কেচাবে রে পাঁচু। দেখ না কি করে। 1.5 টাকার জঙ্গল। ইস, কি ভুল বানাম লিখেছে। তারপর কি লিখেছে? সং সং সং। ইস, আবার ভুল বানাম লিখেছে। এ ভাই,
এখানে কি চাই? ওই আলুবাতি বাবুর ছেলেকে। নাম কি আছে? হায়নার চোখ, 170/30 গলতপুর লেন 00010। এই যে দেখছি বড় নোটঙ্কি আছে। ছেলের নাম কি আছে? কি কাম করে? ও হ্যাঁ ছেলে, মানে আলুবাতি বাবুর ছেলে হয়। এ বাবা, ওর নাম তো জানি না। ওকে দেখলে পহচানতে পারবেন? মানে পহিচান, এই মরেছে। না চান করে, রোজই চান করে। ও তো বেয়াকুফ, কি কাম করে এখানে? গাছ লাগায়। क्या? মানে জঙ্গল হয় তো, মানে গাছ পুততা है, মানে ওই है ना जंगल का लंबा लंबा गाछ पुतता है, जंगल बनाता है। এ ভাগ ভাগ यहाँ से। কোন দিকে? ওইদিকে ভাগেঙ্গা? তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। ওইদিকেই যাই। हे राम राम राम, जानवर है मर जाएगा। अरे हम क्या करें? এই জঙ্গলে আবার সত্যি হয় না নি তো? हेलो কে রে? এই কোথায় চলে এলুম রে ভাই? আমি ঝুলে যাচ্ছি কেমন করে? আমি তোকে ঝুলিয়েছি। সেই সাহস নিয়ে জঙ্গলে ঢুকেছ? চল এবার। বাবা, পিসিমা গো, ও পিসিমা, আমি তোমার কাছে যাব, আমার খুব খিদে পেয়েছে গো। এই নে, এটা খা। বাঁচাও বাঁচাও বাঁচাও। ধর এটা, খা 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 বলছি, খা এটা। কাছে এই কলার খোসা ছাড়িয়ে খা, কলার খোসা ছাড়িয়ে খা। এই মরেছে, সব ভুলে গেছি। বন মানুষও গলা খায়? আমি গরিলা, আমি। গরিলা কি বন মানুষের ছাদ্য নাম? তুই কোন দেশের পিস রে? বন মানুষের মাথা। এই চুপ কর, বস উজবুক। তুই কোথা থেকে এসেছিস? গলতপুর। গলতপুর তার মানে ওই ভয়ঙ্কর পটেশ্বরীদের পাড়া থেকে? বন মানুষ পটেশ্বরীকে ভয় খায়? তোকে কে পাঠিয়েছে সত্যি করে বল, কেন তুই এই জঙ্গলে ঢুকেছিস? আমি হয় না তো, তাই আলোবাতি বাবুর ছেলেকে খুঁজতে এসেছিলাম। তার মানে আমার সন্দেহই ঠিক, বাবা আবার আরেকটাকে পাঠিয়েছে আমাকে খুঁজতে। কি বন মানুষেরও বাবা থাকে নাকি? আমি বন মানুষ? কতক্ষণ ধরে মানুষের মতো কথা বলে যাচ্ছি, বাবা এমন উজবুককে পাঠিয়েছে আমার খোঁজে। ও বাবা গো, তাই তো, এটা তো খেয়াল করিনি আগে। বন মানুষ কথা বলছে। কি বন মানুষ? তার মানে তুমি শুধু মানুষ। আপনি সেই আলোবাতি বাবুর ছেলে। চুপ কর। শোন, বাবাকে বলে দিবি ওই ভয়ঙ্কর পটেশ্বরীকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আমি আমাদের পাশের বাড়ির জবাকেই বিয়ে করব। তাহলে এই জঙ্গলে এসে বন মানুষ সেজে লুকিয়ে আছেন কেন? বাবাকে বললেই তো পারেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, জবা বুঝি বন মানুষ ভালোবাসে? এইটা তো ভারী আহাম্মক পিস। আমি কি বাবাকে বলিনি নাকি? বাবা শুনবেই না। বাবা আমাকে জোর করে ওই পটেশ্বরীর সঙ্গে বিয়ে দিয়ে আমাকে আগুনের মধ্যে ফেলতে চায়। বাবা, পটেশ্বরী তো একেবারে মারাত্মক টাইপের, দাউ 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 টাইপের আগুন। বাবার মতলব হলো আমার বিয়ে হলে গোবিন্দ বাবু আমার শ্বশুর হবেন। বাবা ওর কাছ থেকে কম দামে ঝোলা গুড় পাবে, আর সেই গুড় দিয়ে গুড়ের রসগোল্লা বানিয়ে বাবা বেশি দামে বেচবে। ইস,
খুব ব্যাড টাইপের টোকো রসগোল্লা হবে, ভেজাল গুড় তো। তবে যা বাবাকে গিয়ে বোঝা যা কি যা। বলছিলাম কি আপনি যাবেন না? না, জবার সঙ্গে বিয়ে না দিলে আমি আর ওই বাড়িতে ফিরবো না, এই কথাটাও গিয়ে বাবাকে বলে দে। এর আগে দুজন আমাকে ধরতে এসেছিল, তাদের এমন অবস্থা করেছিল। ঠিক আছে ঠিকই আছে। 7 টাকা অ্যাডভান্সিং নিয়েছি তো, ফুল বডি নিতে না পারলেও আপনার কিছু তো একটা নীতি হবে, বুঝতেই পারছেন। নয়তো আপনার বাবা বিশ্বাস করবেন কেমন করে? আমাকে বলবে আমার মেনি হায়নার চোখ, তখন আমি কি করব? তাতে আমি আর কি করব? আপনার কি একটা ফুটো হবে? কি হবে? ফুটো ওই ক্যামেরা দিয়ে যেটা তোলে। ও ছবি। আচ্ছা। উফ বাবা, কি জিনিস আছে, একটা আছে। ইয়াহু! তবে ওইটাই আমার কাজে লাগবে। এবার আপনার বাবা বুঝবে হোয়াট ইজ হায়নার চোখ ইজ। তাই বুঝি? বাবার থেকে তুই কত টাকা নিবি আমার ছবি দিয়ে? 70,000 চেয়েছিলাম, সেটা নেব যখন তখন আপনাকে ফুল বডি সমেতই নিয়ে যাব। এখন শুধু ছবি নেব তো, তাই 700ই নিচ্ছি। আচ্ছা তাই বুঝি 700? দাঁড়া তবে উচবুক। তবে শোন, আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলুন। কোথায় গেল বলতো গুলটে মামা? গুলটে মামা 1.5 ফুটিয়া জঙ্গলের জায়গায় 6 ফুটিয়া জঙ্গলে চলে যায়নি তো? আরে ওই দেখ ভেন্ডি। পেয়েছি ফুটো পেয়েছি। বাজুরে কোথায় কি পেয়েছো? আলোবাতি বাবুর ছেলে কোথায়? এই দেখ। এটা কি? এখানে কে সাটিয়েছে? আলোবাতি বাবুর ছেলের ছবি। ছবি হাতে না দিয়ে পেছনে সাটিয়েছে কেন? ওই জঙ্গলের পাহারাদার গুলো যদি আমার হাতেই ছবি দেখতে পায় তাহলে ভয়ঙ্কর মুশকিল। তাই আলোবাতি বাবুর ছেলে আমার পেছনে সাটিয়ে দিয়েছে। বুঝতেই পারবে না। আলোবাতির ছেলে যে জঙ্গলে লুকিয়ে আছে পাহারাদার গুলো জানে না? না, আলোবাতি বাবুর ছেলে বনমানুষ সেজে জঙ্গলে আত্মগোপন করেছে। আত্মগোপন গুলটে মামা। ওই আত্মগোপন করেছে, এই হায়নার চোখকে ফাঁকি দিতে পারেনি। ধরা পড়ে গেছে। 700 টাকা ক্যাশ। মানে কথা, ছবিটা আগে দেখাবি তো। অনেকক্ষণ ধরে তোর ওই বন মানুষের গাল গপ্প শুনছি। মানে কথা মনে থাকে জানো, পার ছবি দেখা কিন্তু 700 টাকা। মানে কথা তাই দেব। ছেলেকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। ছেলে জঙ্গলে থাকে কেন? ছবিটা দেখা। মানে কথা উজবুক। এই যে আপনার ফোন পেয়েই ছুটে এলাম গোবিন্দ বাবু ভাই। ছবি কোথায়? এই এনেছিস? এনেছি মানে আইজ বিদেশি হায়নার চোখ। ওরে ছবি কোথায় রাস্কেল? ঘটন ছবি খোল। এই তো খুলছে। দিস ইজ ফুটো। এই নিন। এ কি রাস্কেল, এ কি ছবি এনেছিস? কেন? এ যে দেখছি গরিল্লার ছবি। মানে উজবুক জঙ্গল থেকে মানে কথা গরিলার ছবি তুলে এনে মানে কথা। তোকে আমি ছাড়বো না। আমার 7 টাকা খরচা করেছিস রাস্কেল, পুলিশে দেবো তোকে। বলে কি না হায়নার চোখ লাগিয়েছে, লোক ঠকানো হচ্ছে। এই গোবিন্দ বাবু ভাই, পুলিশ ডাকুন, পুলিশ। ডাকছি। মানে কথা, এই ছবি যদি পটেশ্বরীর হাতে পড়ে কি সাংঘাতিক কাণ্ড হবে। এই বলো হরি। পাঁচুরে পালাও গুলটে মামা। এগি আমার ছেলে কোথায় যাচ্ছিস? আমি পালাই রে। এই ধরুন ওটাকে। 7 টাকা দিয়ে গরিল্লার ছবি নিয়ে এসেছে। বাঁচারে। আমি কিছু জানি না, আপনার ছেলে আমাকে জুড়িয়েছে। আমার 7 টাকা নিয়েছিস, তোকেই আমি ছাড়বো না। বাঁচাও।
মানে কথা আমার হবু জামাইকে গরিলা বানিয়েছিস। এই আমি বসলুম, তোকে আমি উঠতে দেবো না রাস্কেল। টানা 5 দিন জলে থাকবি তুই। ভাগ্যিস আলোবাতি বাবুর খিদে পেল, নয়তো তোমাকে আজ সারা রাত পুকুরেই পড়ে থাকতে হতো। আমি আর গোয়েন্দা হব না রে ভাই টুগন। তাহলে তুমি কি হবে গুলটে মামা? বন মানুষ। গুলটে মামাকে ওরে বাবা গো।